যুবকরা ডেলি 10 বার চুমা দেয়, 10 বার কম বললাম। ল্যাংটা স্যাংটা নায়িকা সাইকা মডেল টডেল দেখা মাথা ঠিক রাখতে পারে না, মোবাইলের কাজ করে চুমা দিয়ে মনে জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন আত্মীয় স্বজন যদি জানতো তাহলে কেউ এদেরকে ঘরে উঠতে দিত না। অথচ সারাদিনে কোরআনটাকে একবার চুমা দেয় না, সারা বৎসর এখানে লোক আছে কোরআনকে একবার চুমা দেয় না। কমে দিছে বলতেও পারে, কোরআন ঘরে পড়ে আসে তা পড়েই আছে। কোরআন চিৎকার দিতেছে, চিৎকার আল্লাহ শুনতেছে প্রথম আকাশে বসা। আল্লাহ যদি আমাকে ওই আধ্যাত্মিক শক্তি দিত তাহলে আমি আপনাদের ঘরের কোরআনের চিৎকার আপনাদেরকে শোনা। কোরআন চিৎকার দিতেছে, বৎসরের পর বৎসর কোরআন ছুঁয়ে আছে, খুঁজা দেখে চুমা দেয় না। এই জন্য বলি ডেলি চুমা দেন যাতে কোরআন আপনার বিরুদ্ধে না যায়, পারবেন? তৃতীয় আজকে থেকে আল্লাহ কোনটা বলে নাইলে বাণিজ্যের মানুষ প্রথম সুনামির 3.5 মাস পরে ইন্দোনেশিয়া যুগ জাকার্তা, বরং উল্টা এটা বলে ভালোবাসার সময়, উল্টা এটা বলে আস্তুল কাওয়ালার স্বামী। আফসোস 24 ঘন্টা লোক চুরি খেলে একবারও আমাকে একটু ভয় পাচ্ছে। সারা দিনে একবার অবস্থা আমি কি করলাম, 24 ঘন্টা আমি তোর সাথে লোক চুরি করি। তুই গুণা করতে মজা, আমার লুকাইতে কথা। তুই গুণা পছন্দ করস, আমি লুকাইতে পছন্দ করি। তোর গুণা ভালো লাগে, আমার লুকাইতে কথা। আদম আলাইহিস সালাম বলেন 24 ঘন্টা লোক চুরি করে। দ্বিতীয় আমি একটা ভুল করলাম, 350 বছর কাদায় মাফ করল। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাত্রে ডাইকা মাফ করে দেবে। সারা রাত গুনাহ করবে, দিনে ডাইকা মাফ করে দেবে। নইলে হাদিস বুখারীতে কেন আসলো, ফারমিন মুস্তাগফির ফাআফিরালা। এখন ডাকতেছেন কে আসিস মাফ চাবি, হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করবো না। এখন সারাদিন তো হাত প্রসারিত করে রাখেন, সারাদিন হাত প্রসারিত করে অপেক্ষা করেন, রাত্রের দিনের বেলা হাতে হাত দিয়ে তৃতীয় একটা ভুল করলাম, জান্নাত থেকে বের করে দিলাম। একটা ভুলের কারণে তো বাঁচতেছেন, ঠিক না? উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে 24 ঘন্টা। উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, রাত্রে ডাইকা শুধু গুনাহ মাফ করবে না, জান্নাত হাতে উঠে দেবে। হাতে উঠে দেবে। চতুর্থ একটা ভুল করতে দেরি, আমাকে এক দেশে, স্ত্রীকে আরেক দেশে, দুইজন টোকাইতে 350 বছর কেটে যাবে। উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, বিশেষ শব্দ ছাড়া স্ত্রীর থেকে কখনো বিচ্ছেদ হবে না। রাত্রে যায় একই দুইজনে গুনাহ করে। কি মনে হয় ঘুমাই না বিচ্ছেদ হয়? বিশেষ শব্দ ছাড়া কোনো বিচ্ছেদ নাই। অথচ 350 বছর বিচ্ছেদ ছিল। উনি শ্রীলঙ্কায়, আম্মা যান জিদ্দায়, টোকায়া পাইতে পেয়েছে 350 বছর থেকে। উম্মতে মুহাম্মদী বানার ভাগ্য খুলে দিয়েছে।
রহমতের ছোঁয়া দিয়ে উম্মতে মুহাম্মদী বানাইলেন ভাগ্য খোলার জন্য। কিন্তু আমাকে বলেন, ওই নবীর আদর্শে আমরা কতটুকু আদর্শ, অথচ ওই রসুল কোথেকে শুরু করি বলেন, কোথেকে শুরু করি? ওলামা বলে বাদাত খোদা বুজুর্গ কিসসা মাক্কা আল্লাহর পরে যে স্থান। আমি তো বলি, আমি এটা মানি, আমি অস্বীকার করি না আল্লাহর পরে যে স্থান। কিন্তু যদি আমি কোরআনের চশমা দিয়ে দেখি তো কোরআন আমাকে বলে আল্লাহর পাশে যে স্থান। আল্লাহর পাশে যে স্থান, কোরআন আমাকে বলে আল্লাহর পাশে যে স্থান। এটা তো অস্তিত্বের পরে, অস্তিত্বের আগে যদি দেখি তো অস্তিত্বের আগে তাকাইলে দেখি আল্লাহর আগে যে স্থান, আল্লাহর সামনে যে স্থান। বলবেন আল্লাহর সামনে কি করে? তো আল্লাহ দুটা সূরা করছিলেন, তেলাওয়াত করছিলেন, সমুদ্র সৃষ্টি 1000 বছর। আরেক রেওয়ায়াতে আছে 50,000 বছর। তহা এবং সূরা ইয়াসিন। তহা আমাদের নবীজির নাম, ইয়াসিন আমাদের নবীজির নাম। বন্ধুরা আল্লাহ 10টা নাম রাখছেন, 10টা। তার ভিতরে একটা তহা, একটা ইয়াসিন। আল্লাহ ইয়াসিন তেলাওয়াত করছেন, ইয়াসিন বন্ধু ইয়াসিন। কুরআনে হাকিমের আল্লাহ কসম খেয়েছেন, কুরআনে হাকিম। তারপরের শব্দ আরবি গ্রামার হিসাবে ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামারে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত। মনে হয় বন্ধু তখন সামনেই বসা ছিল, কিন্তু কোন রূপে ছিল আমি এটা জানি না। যে সমগ্র সৃষ্টির আগেও আল্লাহর সামনে বসে। মানিকগঞ্জের মানুষ, জানি না আপনাদের থানার নাম, সদর থানা, বালামতে বুঝি, বালামতে ওই রসুলের যে অস্তিত্বের পরে তাকাইলে দেখি আল্লাহর পাশে, সমগ্র সৃষ্টির অস্তিত্বের আগে তাকাইলে দেখি আল্লাহর সামনে। ওই ব্যক্তিত্ব, ওই ব্যক্তিত্ব। দুনিয়া তো টেস্টিং, দুনিয়া তো বাচ্চা কনসেপ্ট করলো কি করলো না, এটা নিদর্শন ছাড়া যাবে না, টেস্ট করা ছাড়া যাবে না। আর আল্লাহ রসুল সেটাকে আসতে দেরি, আমি না তো জানতে দেরি করবে না। আসতে দেরি, জানতে দেরি করবে। দুইভাবে জানছেন, দুইভাবে। ওই কাহিনীর দিকে গেলে লম্বা হয়ে যাবে, আব্দুল্লাহর কাহিনীর দিকে গেলে লম্বা হয়ে যাবে। আব্দুল্লাহকে এক মেয়ে বলছিল, আব্দুল্লাহ একটা রাত্রে খাতনা 100 উট দিব তোকে, আমার সাথে শুধু একটা বেলা থাকবি, তোকে 100 উট দিব, 100 উট। আব্দুল্লাহ বলছে, আমরা মুখ কালা করার জাতি না, বংশরা মুখ কালা করতে চাই না, মুখ কালা করতে চাই না। আব্দুল্লাহ ফিরে আসছে, আয়েশা আমিনার কাছে আসছে। ঘন্টা 2 থাকার পরে আবার চলে গেছে ওই মহিলার কাছে, যারা বলছে চল শুনবে থাকবো। বলছে, শুন আব্দুল্লাহ, তুই এখন খালি আব্দুল্লাহ, তোর সাথে সময় কাটানোর আমার ইচ্ছা ছিল না। তোর কপালে একটা নূর ছিল, নূর। চাইছিলাম কোনটা কাটায় ওই নূরটা পেটে আনতে পারি কিনা, কিন্তু নূর আমেনার পেটে চলে গেছে। তুই এখন খালি আব্দুল্লাহ। আব্দুল্লাহ তো ওই সময় জানছেন, কিন্তু আমেনা পেটে আসতে দেরি, ঘরের দেওয়াল সালাম দিতে দেরি করে। সালাম আমেনার, পেটে চলে গেছে।
আরে ভাই বললে তো ওলামা মানতেও চলে যাবে, ওলামা মানতেও যাবে না। পেটে আসতে দেরি, ঘরের দেওয়াল এমনকি পাথরের কোনো পর্যন্ত সালামি দিতে দেরি করে। আমরা বাহির হতে দেরি, ন্যাক ছুটা এসে ছায়া করতে দেরি করে। বাহিরে বাহির হলে পূর্ণতা পর্যন্ত সালাম দিত। রাত্রে যখন আমরা বাহিরে বাহির হতো, আকাশের চাপ ছুটা এসে সালাম দিত। আমি বিজনের বাদশা পেটে চলে আসতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রসুলের উম্মত আপনি। আপনি তো জানেনই না আপনার কারণ, আপনাকে কত বড় দায়িত্ব করে দিয়েছে। যুবক তো জানে না। আমার যুবক যদি জানতো আমার বিশ্বাস, তাহলে ওদের এই অবস্থা হতো না। কেউ ওদেরকে এই রূপে দেখতো না। ওদের চুলের কাঠি, চলা ফেরা, ওঠা বসে খাওয়া, দোষ তো আমারই। আমি যদি চিনাইতে পারি না, যদি চিনাইতে পারতাম তোমরা নবীর জন্য জান দিতে বাধ্য হতো। হ্যাঁ, দুনিয়ার জন্য দিত না, নবীর জন্য জান দিত না। চিনতে পারতাম মুহাম্মদুর রাসূলুল্লাহ পেটে আসতে দেরি, আমেনার শরীর দিয়ে সুজলান ফুলটা বাহির হয়ে যেতে পারে। সুজলান যেদিকে যেত ওদিকেই ছড়াতে থাকে। বিধবা ছিলেন, পেটে বাচ্চা ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন, মক্কায় শরদুল চলতেছিল। বিধবাকে সুজলান লাগানো নিষেধ। আমরা এই সুজলান লাগাই টিকরা এক কান দুই কান, এক মুখ দুই মুখ, পুরো মক্কায় চর্চা চলতেছিল। আব্দুল মুত্তালিবের কানে কথা চলে আসে, ছুটে আসে স্ত্রীকে জিজ্ঞাসা করতে, দেখা জিজ্ঞাসা কর না, নাক কান কাটা তো গেল। বলছে সেটাও আবার কি? বলছে আমরা যেদিক দিয়ে যায় ওদিক দিয়ে সুজলান ছড়াইতে থাকে। ওনার বিধবা সুজলান লাগাই টিকরা। শাশুড়ি বলতেছে সত্য বটে। ও যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি যখন ঢুকি, তো মনে হয় গোসলখানা থেকে আমি সুজলান দিয়ে প্যাক করে দিচ্ছি। বিধবা একা জিজ্ঞাসা করলে কষ্ট পাবে, চলো আমরা দুজনই জিজ্ঞাসা করি। তো শ্বশুর শাশুড়ি জিজ্ঞাসা করতেছে, মা 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 মা, মক্কায় যদি ছড়ায় না নেই তো তোকে জিজ্ঞাসা করতাম না। পুরা মক্কায় কানা ঘুষা চলতেছে, তুই যেদিনই বাহির হস শুরু থেকে সুজলান ছড়াইতে থাকে। তুই মা, তুই সুজলান লাগাস তো লাগাস কোথেকে, কেন লাগাস? রাজনা বলতেছিল, আম্মা আব্বা, শুধু শরীরে সুজলান না, আমার থুতুতেও সুজলান। বলছে মা, আমি সুজলান লাগাই না, পেটের কারণে আমার শরীরে সুজলান। মুহাম্মদুর রাসূলুল্লাহ পেটে আসতে দেরি, আমরা কোনদিন কুয়ার থেকে পানি আর রশি দিয়ে উঠাইতে পারি। কুয়ার পাশে যেতে দেরি, কুয়ার পানি উছলায় উপরে আসতে দেরি হতো না। মক্কার মেয়েরা অপেক্ষা করতো আমিনা কখন কুয়ার পাশে যাবে, আমাদের তো রশি দিয়ে উঠাইতে হয়। আমিনা গেলে তো পানি উছলায় উপরে চলে আসে। মক্কার মেয়েরা ধরতো, আমিনা তুই ধরিস না আগে, বোন তুই চলে গেলে পানি নিচে নেমে যাবে, আমাদেরকে রশি দিয়ে উঠাইতে হবে। আমরা বলেও দিব, দরকার হলে বাড়িতে নিয়েও দিব, বোন আগে আমাদেরকে করতে দেবে। আর হবে না তো হবে না কেন, আমি দ্বিতীয় কাহিনী দিয়ে আপনাদেরকে শোনাচ্ছি। ওলামা ঠিক আবু আব্দুল্লাহ জাসুলি নামের এক আল্লাহওয়ালা ছিলেন মিশরে, যিনি দালাইলুল খায়রাত লেখেন। আবু আব্দুল্লাহ জাসুলি, উনি দালাইলুল খায়রাত কিভাবে লেখছেন? দুরুদের কিতাব 7 দিনে 7টা, ওটা পড়তে এজাজত লাগে, যে কেউ পড়তে পারে না, এজাজত ছাড়া পড়া যায় না। তো আবু আব্দুল্লাহ জাসুলি একদিন সফরে বাহির হয়েছেন। নামাজের রক্ত হয়ে পানি পাওয়া গিয়েছিল না।
খুঁজতে খুঁজতে কুয়া তো পাইছেন, কিন্তু কোনো রশিও নাই, বালতিও নাই, রশিও নাই। কিন্তু নামাজের সময় সম্পূর্ণ হতেছিল। তো খুঁজতে 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 দেখে পাশেই একটা মেয়ে খেলতেছে। তো মেয়েটাকে ডাইকে জিজ্ঞেস করতেছে, ওই মেয়ে আমাকে একটা রশিয়া বালতি দিয়ে বলছে কেন? কুয়ার থেকে পানি উঠাবো, উঁচু করবো, কুয়ার থেকে পানি উঠাবো, এইদিকে এইদিকে কুয়ার থেকে পানি উঠাবো, উঁচু করবো, কুয়ার থেকে পানি উঠাবো, উঁচু করবো, কুয়ার থেকে পানি উঠায় উঁচু করবো। তো মেয়ে জিজ্ঞাসা করছে, ও বৃদ্ধ তোমার নাম কি? আমার নাম আব্দু আব্দুল্লাহ চিনি। তো মেয়ে একটা অট্ট হাসি দিছে, বলছে ওই যে তুই হাসিস কেন? বলছে এত বড় সাইড সারা আরব ভূখণ্ডে যা চর্চা, তুমি কুয়ার থেকে পানি উঠানোর জন্য রশি খুঁজতেছ? বলতেছে ওই মেয়ে আমি কুয়ার থেকে পানি উঠাতে রশি খুঁজতেছি, রশি ছাড়া বালতি ছাড়া আমি কুয়ার থেকে পানি উঠাবো কি করে? তো মেয়ে আঙ্গুল বেরা বলতেছে চল আবু আব্দুল্লাহ চাষুন্দি চল, কুয়ার কাছে যে আমি কিছু দিতে দেরি, পানি উছলায় উঠতে দেরি করে। তো মেয়ে বলতেছে মেয়ে উঁচু কর, উঁচু কর। আবু আব্দুল্লাহ উঁচু করে নামাজ পড়া বলতেছে ওই মেয়ে তুই এই বুজুর্গি পাইলি কি করে? আমি বকরি চড়াই আর সারাদিন আল্লাহ রসুলের উপরে দুরূদ করি, দুরূদের কারণে আল্লাহ আমাকে এই বুজুর্গি দান করে। কিন্তু রাত হয়ে যাবে, এখানে তো একজনও নাই যে শুক্রবারে 1000 উপরে আসতে দেরি হতো না, পানি উপরে উছলে আসতে দেরি হতো। ওই ওনার উম্মত আজকে আদর্শ বলতে কিছুই নেই। ওই রসুল আদর্শ বলতে কিছুই নেই। একটু ভালো একটু আমরা আদর নিয়ে বর্তমান শুধু এখানেই তো শেষ না, শুধু এখানেই শেষ না। দুনিয়া যখন আসতেছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আম্মার আত্মীয় আসতেছিল। ওনার আম্মার নাম ছিলেন শেফা। এই জন্যই তো সর্বপ্রথমটা বরকতটা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আম্মা ছিলেন। এই জন্যই তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা এত উঁচা। প্রথম খেলাই তো প্রথম ছয় তো বরকত নিয়ে আসে। তো বলতেছিল যখন আসতেছিলেন সমগ্র জগৎটা সূর্যানি মুক্ত হতেছিল, সমগ্র জগৎ। শরীরে বালুর কোনা পরিমাণ ময়লা ছিল না, ভিতর থেকে কে জানি ওয়াশ করে মখতুনান মখতু আর-সুররা নাভি জানিকে আগে কেটে দিছে, মখতুনান মুসলমানি নয় কেটেই গেছে। বাহির হওয়ার সাথে সাথে চাদরে রাখছে, রাখতে দেরি ডান দিকে বসে সেজদা করতে দেরি করে। লম্বা সেজদা। আমি তো বলি সেজদা করেন না, আমাদেরকে মেসেজ দিছিলেন, মেসেজ উম্মত নামাজ উম্মত। আজকে 90 বার করতে হবে, 90 বার করতে। লম্বা সেজদার পরে আত্মহিয়াতে সুরতে বসছেন, শাহাদত আঙ্গুল উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয়। সুখের সাজেকের সময় আসছে, আম্মাজানের সামনে রুম আর পারস্যের বড় বড় উপস্থাপনা উদ্ভাসিত হইতে দেরি হয়।
আম্মাজান চিৎকার দিতেছিলেন, বলি বলি হাসে, বনি হাসিলের বিনাশ হোক, আমার ঘরে এটা কি ঘটতেছে, কেউ তাকায় দেখতেছে না। কেন ওই ঘরে তো দুজন ছাড়া তিনজন কেমন দাঁড়িয়ে আছে শেফা, আর আম্মাজান আছে আমিনা, আর মাত্র জন্ম নেওয়া বাচ্চা। বনি হাসের তো জানি না কি করতেছে। তারপরে স্বাভাবিক হয়ে শুয়া করতেন, আম্মাজান ছুটে যায় করে নিছেন, ঘরের ছাদ ফাটতে দেরি হয়। কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করতে, যখন পুরো আচ্ছন্ন হয়ে গেছে সমান বলে আসবে, যখন আচ্ছন্ন হয়ে গেছে উপর থেকে আওয়াজ আসছে, এই গাছটাকে গায়েব করো, তুমি মশারিত দিয়ে সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো, হাত্তা ইয়ালাল খালকা বিইসমিহি ওয়া মাতিহি ওয়া সুরতিহি। সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে নামে চিনে, চেহারায় চিনে, গুণে চিনে। তারপরে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রূহানি, সমস্ত রূহানি জগতের জিনিসই বাচ্চার সিনার ভিতরে ধরো, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াল তয়রি, জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির দলও ঘুমটা ভিতর। তারপরে আওয়াজ আসছে, ইসনুবি বিশটা উদ্দুকা আকুহু খুলুকা আদর মারিফাতা শীষ সুজারাতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসান ইসমাঈল রিদা ইসহাক ফসাহা সালেহ হিকমাতা লূত বুশরা ইয়াকুব জামাল ইউসুফ সবরা আইয়ুব তাআতা ইউনুস জিহাদ ইউসা صوت داود خطب دانيال وقال إلياس زهد عيسى قوة موسى خيبة سليمان وعلم الفيل। উপর থেকে আওয়াজ আসে নবী কবির জন্য, জবাব আসে অগ্নিদুহু ফি জামি আখলাকিল নবী, সমস্ত নবীদের আখলাকের ভিতরে ডুবায়। ফিরায়া দিচ্ছেন, আমি না করে নিয়ে কাঁদতেছি, ছুটে আসছে সবাই, আমি না কাঁদিস কেন? বসে আব্দুল্লাহ থাকলে তোমার খেলনা চলে আসতো। হায় হায়, বুঝে পারবো কি আমি আপনার আব্দুল্লাহ থাকলে তোমার খেলনা চলে আসতো। মনে হয় রব্বের কায়নাত এসে কানে কানে বসে, আমি না আব্দুল্লাহ খেলনা আনলে করতে চান যে মক্কার বাজার থেকে মাটির বানানো, পাথরের বানানো, লোহা রক্তের বানানো। আমি না কাঁদিস না, সূর্যটা ডুবতে গেলে আমি চাঁদকে খেলনা বানায় বন্ধুগুলো পাঠায়। আব্দুল মুত্তালিব করে যখন চাঁদ সূর্য ডুবে গেল, বাকি যা তোমাকে চকিতে বাহিরে শোয়াই দিলাম, দিতে দেরি বাজার কমল আইয়া দিল, চাঁদ দ্রুত গতিতে নামতে দেরি করল না। নামতে নামতে তোমার মাথার উপরে চলে আসলো, হাসিতু আইয়া পাআলে, আমি ভয়ে চিৎকার দিয়ে ফেললাম যে তোমার উপরে পড়ে না যায়, কিন্তু তোমার মাথার উপরে এসে ফেলা গেল। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, হাত পা নাড়াচাড়া করতেছিল, হাত এমন করো চাঁদ এদিকে লাভ দেয়, এমন করো এদিকে লাভ দেয়, পর এমন করো এদিকে লাভ দেয়। চাঁদ লাভ দিতে 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 নৃত্যের পরিবেশ বানায় ফেলছে। চাঁদ যেন উপরে ডান্স করতেছিল, আমি দেখতেছিলাম। আল্লাহ রাসূল বলে, চাচা জানেন চাঁদ কি বলতেছিল? বলছে, এটা তো জানি না। বলে, কান্নাল কামারা ইউকান্নিনি, চাঁদ আমাকে ছন্দ শোনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, তাহলে আমার কষ্ট হবে। চাঁদকে আল্লাহ আমার জন্য খেলনা বানায়। দুজাহানের বাদশা, কিয়ামতের মাঠে রাজা, আপনার ভাগ্য খোলার জন্য রহমতের ছোঁয়া দিয়ে কুদরতি হাতে বাছাইছে আপনাকে উন্নতি দেখানো দিতে। কিন্তু রসুলের আদর্শ কতটুকু যে 23টা বছর চোখের পানি ঝরায় আমার
23 বছর চোখের পানি পানি যুবক, একটু ভালো মতো বোঝো, তোমার আমার জন্য 23 বছর চোখের পানি পানি। জিবরিল জিজ্ঞাসা করছে, মা জালা আবা, মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আবা, যখনই দেখি কাঁধের গেল বসে উন্মতের জন্য চোখের পানি পানি। যে আরো সে আমাদেরকে বলেন, আরো সে আপনা ভিতরে পড়েন কি করে আল্লাহ ইবাদুল্লাহ ইসলাম। এটা তো আল্লাহ বলেন না, আল্লাহ তো বন্ধুকে সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলতে দেরি নবী তো উম্মতের চিন্তায়, উম্মতের ব্যথায় চিৎকার দিয়ে বলতে দেরি করেন না, ওয়া আলা ইবাদুল্লাহ ইসলাম। আল্লাহ তো প্রশ্ন করছেন, এটা কি করলেন? যতটুকু আমাকে দিলেন ততটুকু উম্মতের জন্য। মৃত্যু লগ্নে যা চোখে পানি। আমি একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য এটা শুরু করি, শেষ জায়গায় আপনাদেরকে নিয়ে যাব অল্প সময়ের ভিতরে। মৃত্যু লগ্নে যা চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে, আপনার কি মন পাইয়া রফিক এখনো কাঁদে? আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। উর্দু জগতের খুশির বন্যা চলতেছে, ফেরেশতাদের ভিতরে স্লোগান চলতেছে, ইয়াসিরুল হাবিব ইলাল হাবিব, বন্ধু এখনই বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। আর আপনি কাঁদতেছেন, জিবরিল আমার নিকট তুমি প্রশ্নের জবাব নিয়ে আসো, আমার আজকেও কবরে কাঁদতেছেন। জিজ্ঞাসা করবেন আমাদেরকে কবরে কাঁদে কি কাঁদে না? উম্মতের জন্য চোখের পানি ঝরে কি ঝরে না? জানি না আপনাদের দিনে আঘাত করবে কি করবে না। আমাদের সমর্থনী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে যখন উঠবেন, রওজায়ে আখরাত থেকে যখন উঠবেন কিয়ামতের দিন সকালে, যখন উঠবেন ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইসা উম্মতি উম্মত কোথায়? ময়দান তো পুরোটা খালি। যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন, আপনার জন্য, আমার জন্য, যুবক তোমার জন্য। আজকে তুমি চুল কাটো অন্যায় স্টাইলে, পোশাক করো অন্যায় স্টাইলে। আমি নিয়ে গেছি আপনাদেরকে ওই জায়গায় কাছাকাছি চলে আসবে। বলেন মানিকগঞ্জের মানুষ আজ পর্যন্ত ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য এই বাংলাদেশের জমিনে কত ছেলে এতিম হলো? বলেন, কত ছেলে এতিম হলো, কত সন্তান এতিম হলো? বলেন, কত মেয়ে বিধবা হলো? বলেন, কত মা বাবার বুক খালি হলো? বলেন, কত তাজা রক্ত জমিতে পড়লো? বলেন। কিন্তু কিয়ামতের দিন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মাকামে মাহমুদ পাবে। ছিলেন মাকামে মাহমুদ। আল্লাহ কুদরত দিয়ে দুইটা চেয়ার বানাইছেন, একটা নিজের জন্য যেটার নাম কুরসি, আর একটা বন্ধুর জন্য যেটার নাম মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদ তো লাগানো হবে আল্লাহর পাশে, কিন্তু আপনার আমার নবীজি তো বসবেন না। ১৬ লক্ষ নবী রাসূল, কেউ কিয়ামতের দিন মার নাম নিবে না, বাবার নাম নিবে না, সন্তান স্ত্রী নাম, শুধু চিৎকার দিবে নফসি নফসি। আপনার আমার নবী তো না চেয়ারে বসবে, না কারো নাম নিবে, শুধু মুখে থাকবে রব্বি উম্মতি উম্মতি উম্মতি। 3 জায়গায় ছড়তে থাকবে। এক হাউজে কাউসার, উম্মতকে পিপাসিত উম্মতকে পানি পান করাবে। দ্বিতীয় ছড়বে মিজানে, প্রতিশ্রুতিগুলোকে কাজে লাগাবে। তৃতীয় ছড়বে কলসেরাতে, উম্মতকে দুরুদের কাঠি মাথায় দিয়া পার করে। এই 3 জায়গায় ছড়বে, বসা দেখবে না।
বলেন যে আল্লাহ আমাদেরকে রহমতের ছোঁয়া দিন, বাক্যকে খোলার জন্য বাছাই কৃত ভাবে উম্মতে মুহাম্মদী মানে এত বড় রাসূল যার জন্য আল্লাহ সম্মেলন করেন। জানি না মানিকগঞ্জের ওলামা মানবে কি মানবে না, বলবো কোন নবীর নবুয়ত আর রিসালাতে আল্লাহ ওই পর্যন্ত সিগনেচার করেন নাই যতক্ষণ পর্যন্ত নবীরা এই কথা স্বীকৃতি না দিছে আমান্না। إذ أخذ الله ميثاق النبيين আল্লাহ সম্মেলন করছিলেন বন্ধুর জন্য, আরো সেই নিচে বন্ধুর জন্য সম্মেলন করছিলেন, বক্তা আল্লাহ ছিলেন। আলোচ্য বিষয় আমাদের নবীজির শান ছিল, শান বন্ধুর মর্যাদা বোঝানো ছিল। সব নবীদের পিতা অঙ্গীকার দিয়েছেন, আমরা বলেই দিয়েছেন লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি নবুয়ত তোমাদেরকে দিতে পারি, কিতাব তোমাদেরকে দিতে পারি, কিন্তু আমার বন্ধুর উপরে ঈমান আমার স্বীকৃতি আগে দিতে হবে। তখনই নবীরা বলছিল আমান্না, আমরা ঈমান তার উপর আজকে আদর্শ আদর্শ বলতে কিছুই নেই যে কিয়ামতের মধ্যে চোখে পানি দেওয়া যায়। আফসোস কেন বললাম, চলে যেতে হবে কালকে। আজকে সূর্য মানিকগঞ্জে বলতে বলতে ঢুকছে। পদ্মার পার যদি পানিতে ভরা থাকতো পদ্মা, তাহলে পদ্মার পাড়ের মানিকগঞ্জের মানুষগুলা দেখতো সূর্যটা পদ্মায় ঢুকতেছে না। সূর্য ঢুকতে ঢুকতে মানিকগঞ্জে বলে হতে পারে মানিকগঞ্জের মানুষ কাল সকালে তুমি আমাকে কেউ উঠতে দেবে না, হতে পারে, বিশ্বাস হয় না? মানিকগঞ্জের কত বড়, এর চেয়ে কয়েকগুণ বড় জায়গা আমার ইউটিউবে দেখা আছে। এক রাত্রে মাটির সাথে মিশে আছে, কওমে লূত এক রাত্রে মাটির সাথে মিশে আছে। আমি চাই আর চোখে দেখা বলছি, কওমে সালেহ, কওমে শুআয়ব, যত নবীর চিহ্নিত জায়গা আছে আমার এই দুই চোখে দেখা শেষ। এই জন্য ভিতর থেকে বলতেছে, সূর্য বলতে বলতে বলছে কালকে সকালে তোমরা আমাকে উঠতে নাও। পাওয়া যাবে মানিকগঞ্জে মাহবুব, পাওয়া যাবে এখনো, যে ডেলি মাহবুব যখনই মনে উঠে তখনই চোখের পানি শাড়ির আঁচল দিয়ে পড়ছে আর বলে লোকটা রাস্তায় ঘুমাইল আর স্বামী রাত্রে ঘুমাইল আর উঠল না। নাই এরকম দিয়ে একটা কাহিনী মানিকগঞ্জে নাই। আর সূর্য তো এটাই বলতে 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 হতে পারে তার সকালে আমাকে চলে যেতে হবে। কিন্তু ভালো মতো শুনে কবরের সর্বপ্রথম প্রশ্ন এটাই হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখি নাই, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লিখছেন, কিতাবুল জানায়েজে লিখছেন, বাবু দাফনুল মাইয়িত, বাব আল মাইয়িত ইয়াসমাউ তারাআ না'লি। ওই বাবের ভিতরে লিখছেন যে মুর্দাকে দাফন করার পরে আত্মীয় স্বজন যখন ফিরতে থাকে তো মুর্দা এদের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পায়। ওই বাবের ভিতরে এই হাদিস আছে যে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে বল আমার বন্ধুর আদর্শে কতটুকু আদর্শ আছে। আমি তো তোকে বাধ্য খোলানোর জন্য নির্বাচিত করছি, বলতে কতটুকু আদর্শে আদর্শবান ছিলি। যতদিন ছিলি ততদিন আমি তোর উপরে
বাজেট ব্যয় করছি, তোর জন্য আমি বাজেট ব্যয় করছি ডেলি। মানিকগঞ্জের মানুষ পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো, পানির দাম কয় টাকা দাম বলেন না? কয় লিটার? 1 লিটারের দাম কত? কত? 30 টাকা। 40 বাদ দিলাম, 30, ঠিক না? যদি 1 লিটার 30 টাকা দিয়ে কিনতে হতো, ডেলি 1650 টাকা বিল দিতে হতো অক্সিজেন। আপনি 550 লিটার অক্সিজেন। কোথায় ওই ডাক্তার সাহেব যার কথায় আমি আপনাদের এখানে আছে? এখানে যার কথায় নিছি ওনাকে জিজ্ঞেস করেন, 550 লিটার অক্সিজেন যদি পানির দামে কিনতে হতো, তাহলে ডেলি 16,500 টাকা বিল দিত। মাসে কত? 4,95,000 টাকা শুধু অক্সিজেনের বিল দিত। যুবক, যাও যাও, নন্দু মেডিকেল আমার পিছনে রাখা, কলেজও আমার পিছনে রাখা, জিজ্ঞাসা করে আসো ছাত্র। 550 লিটার অক্সিজেন মাসে বিল দিতে হতো 4,95,000 টাকা। কে ব্যয় করে? কে ব্যয় করে? এটা আল্লাহর জিজ্ঞাসা করার অধিকার আছে। ডেলি বাজেট ব্যয় করে। আমি তো শুধু অক্সিজেন দেখাই, আরো দেখাবো। সারা রাত্র পাওয়া যাবে, পুরো শরীর এক একটা খোলা খোলা দেখাইতে পারি আপনার। যদি শ্বাসের বিল পার শ্বাস 1 পয়সা দিতে হতো, তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো শুধু শ্বাস। আপনি 1,60,000 শ্বাস মাসে 48,000 টাকা দিতে। যুবক, পায়ে হাত দিয়ে বলি, নিজেকে সামলাও, নইলে কবরের প্রথম প্রশ্ন এটা। ডিসাইড তো কবরই হয়ে যাবে, দ্বিতীয় ডিসাইড হবে হাউজে কাউসার। যখন হাত পাতবো পানির জন্য, বলতেও পারে সুলতান সুলতান জীবন সর, আমার চোখের পানি ইজ্জত রাখিস না। আমি 23 বছর চোখের পানি ধরে, নিজের ফ্যামিলির জন্য না, হাসান হোসাইনের জন্য না। আপনারা জানেন না হাসান হোসাইনকে কতটুকু ভালো? 2 ভাই আসছে, মনে উঠলো এই জন্য বলতেছি, 6-7 বছর। কেননা 2 ভাই পিঠাপিঠি ছিল, 1 বছরের ব্যাপারে। হাসান বড়, হোসাইন ছোট। 2 ভাই এসে বলতেছে, দাদা যান আপনি উত্তম না আমরা উত্তম? আল্লাহ রাসূল বলতেছে, আমি উত্তম। সত্য বলছেন? 2 ভাই হাসতে হাসতে ফুটা ফুটা। তো বলছে, হাসো কেন? জবাব দেয়, এতে যে উত্তম কে? আমরা। কিভাবে? আমাদের আম্মা জানতে চিনেন? আল্লাহ রাসূল বলছে, বলো। আম্মার পরিচয় দিয়ে বলতেছে, উম্মুকা আমামা উম্মিনা লাইসা বিশাই। আমাদের আম্মার মর্যাদার সামনে আপনার আম্মা কিছুই না। আমরা আব্বা জানতে চিনেন? বলছে, বলো। আব্বার পরিচয় দিয়ে বলতেছে, আমামা আবিনা আবুকা লাইসা বিশাই। আমাদের আব্বা জানের সামনে আপনার আব্বা কিছুই না। তো বলছে, আমাদের নানা জানতে চিনেন? আমাদের নানা জানতে চিনেন? আল্লাহ রাসূল বলতেছে, বলো। তো নানার পরিচয় দিয়ে বলতেছে, জাদ্দুকা আমামা জাদ্দিনা লাইসা বিশাই। আপনার নানা আমাদের নানার সামনে কিছুই না। দুজনকে উঠায় কালে চুমা দিতে দিতে বলে বলছেন,
তারপরে বসেন ইহা এই দিক দিয়ে তোমরাই ওই কলিজার টুকরা, ওই কলিজার টুকরার জন্য চোখের পানি ঝরাবে না। মৃত্যু লগ্নে 9 ফ্যামিলি ছিল, ক্ষুধার্ত দুনিয়া থেকে যেতেছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঘরে বাকি জ্বালানির তেল ছিল না, যদি থাকতো তাহলে খিদার এতটুকু কাপড় ছিল যে তেল আগে খিদা নিবারণের জন্য পান করে রাখতে। ওই যুগে বাড়তি কেরাসিন দিয়ে জ্বালানো হতো না, ওই যুগে বাড়তি জ্বালানো হতো যে তেল দিয়া, ওই তেলই ব্যবহার হতো, জাইতুন বা ওই তেলই ব্যবহার হতো খাওয়াতেও পাকসাতেও বাড়তি জ্বালানো। তখন সৌদি আরবের তেল বাকি হয়, যার ঘরে ক্ষুধার্ত, যার ঘরে ক্ষুধার্ত উম্মতের জন্য চোখে পড়ে। আজকে যুবকের চুলের স্টাইল দেখেন, 14 তারিখ দেখেন, 31 নাইট দেখেন, পোশাক দেখেন, আশাক দেখেন, মাবুদের রেকর্ড দিবি দেখেন। অথচ ভাগ্য খোলার জন্য রহমতের ছোঁয়া উম্মতে মুহাম্মদী এত বড় নবী, এত বড়, যিনি চোখের পানি ঝরাইতে ঝরাইতে চলে গেছেন কিয়ামতের মতো। কিয়ামতের মতো চোখের পানি ঝরাবেন। হাউজে কাউসারে বলতেও পারে, তোমরা আমার চোখের পানি নিচেও যাবে না। বিদায় শেষ জায়গায় চলে আসছেন, আসেন সুযোগ এখনো হাতছাড়া হয়ে যায়। তখন নবীজি চোখের পানি কণ্ঠ নারীকে রুয়াশার পূর্ব মুহূর্ত পর্যন্ত শুনতে পাচ্ছে। এই জন্যই তো আমি কাঁদি, আমার জাতি যদি কিচ্ছু না করত, শুধু 2 বেলা তওবা করত, ঘুমানোর সময় যদি হাত উঠায় বলতো, মালিক সারাদিন পেটের তাড়নায় তোর কাছে আসতে পারে, ঘুমাইতে চললাম, উঠাইলে সকাল হবে না, উঠাইলে পরকাল হবে, আমি কিন্তু তওবা করব। তওবাটা যদি আবার ঘুমাইতে উঠে যদি তওবা করত, 2 বেলা যদি তওবার অভ্যস্ত হতো। কোরআন তো চিৎকার দিছিলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা তাওয়াবা, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তওবা তো দিছিলেন, 2 বেলা তওবা তো করিলাম। চরকানের জন্য তো ডেইলি 5 বার ডাকেন, বলে বলেন আমি চিনি আপনাদের মানিকগঞ্জে কিছু মানুষ, বলেন আপনাদের দেশের পয়সাওয়ালা কোথায় থাকে? আরে বলেন না, কোথায় কোথায় বাড়ি করবো না, কোথায়? হ্যাঁ, আরো যদি বেশি পয়সা হয়, আরো যদি বেশি পয়সা হয়, হ্যাঁ আল্লাহ কি গরিব? হ্যাঁ হ্যাঁ, তাহলে আল্লাহ গরিব না বলে কতটা আপনাদের এখানে দিল কেন? এটা কি আল্লাহ জানেন না? হ্যাঁ, তারপর এখানে দিল কেন? মানিকগঞ্জের রজত পাড়া যায় জেলামি দিল কেন? মানিকগঞ্জের চরম চলে দিল কেন? বলেন ওই তরাই দিল কেন? তোরা তো আগে তরাই ছিল না, ঠিক না? কি বলে দিল? এই পাশের থানাটা কোনটা? হরিরামপুর যদি না বলতো পদ্মায়, তাহলে তো তরা কোনদিন তরাই হতো না। তরা কোনদিন, তরার 70% মানুষ তো হরিরামপুরে। ভুল বললাম? ভুল বললাম? ওইখানে দিলেন কেন?
বন্ধুর দিকে চায় ওলামা মানবে কিনা জানি না। 9 কমাইলেন 45, রাখলেন 5, কানে কানে বলে দিলেন বন্ধু সেবন কমায় দিলাম, মজদুরি কমাবো না, করবে 5, 6 দিব 50। এটা কিন্তু একটা করলে একটা, জামাতে না, জামাতে করলে আরো 27 গুণ বেড়ে যাবে। এক অর্থে সোয়াব করবেন 270 ওয়াক্ত। বিশ্বাস মনে হয় একটা করলে 1-10। মুসা আলাইহিস সালাম মধ্যখানে একটু দিয়ে দিলেন, 2 ওয়াক্ত পড়াইতে পারি না, 5 ওয়াক্ত থেকে পড়াবেন, যান কমায় নিয়ে আসেন। আল্লাহ রাসূল বলতেছে লজ্জা লাগে করতে, 9 বার বেশি আবার যাব, লজ্জা লাগে। কিন্তু দিলে মুসা আলাইহিস সালামের কথায় আমার মনে হয় কথা লাগতেছিল, আগুন জ্বলতেছিল, যদি উন্মত না করে আমি কি চেহারা আল্লাহকে দেখাবো। নামাজ দিলেন আরশে ডাইকা, আল্লাহ বলে কানে কানে বসে বন্ধু নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়া। এই জন্য 5 বেলা কে ডাকে? কে ডাকে? আওয়াজ মুয়াজ্জিনের ডাক্তার, শুধু আল্লাহ ডাকতে বলতে বুঝিয়ে দিতে পারতাম, একটা নামের দিকে শুধু আল্লাহ তো ডাকে না, যিনি 99টা পদের অধিকারী তিনি ডাকে, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুকমিন, যিনি মুহাইমিন, যিনি আসিস, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল গফফারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খালিকুল রাব্বুল মুসিল মুতিল সামিউল বাসীর হাক্কামুল আদিমুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কাবীর حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشديد الأفضل وكيل الكبير المتين الوليد الحميد الموصي المرضي المعيد المبدئ المميت الخلق والقيوم الواجد الماجد الواجد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الداخل والآخر الوالي المتوالي البارك الله المتقي الأفضل الروح مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والملك والمؤتي المالك الضار النافع النور الهادي الهدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله যিনি 99 পদের মালিক, জান্নাতের চাবি দিতে যাবে। কয়জন আসেন? 90 জন নামাজ পড়ছে। ভাবলাম 11 মাস না পড়ে কোন আফসোস ছিল না যদি 100% রমজান হতো। রমজান তো 1 মাস ছিল, রমজান কয় মাস? 1 মাস। রমজানের 1 মাসের ইবাদত 1 মাস, কয় মাস? 70 মাস। 70 মাস নাইলে ফরজ 70 দিন কেন বাড়ানো হয়? 11 মাস পরে কোনো আফসোস ছিল না। কোন উম্মত তো বলতে পারবে না যে রমজান 70 দিন বাড়ায় দিয়েছিলেন। বলুন কোন আলেম বলে দিলেন কি বাড়াইছিলেন? বলেন না বাড়ান না। 1 মাস 1 মাসই ছিল। এই উম্মতের জন্য তো 70 দিন ফরজকে বাড়ায় দিলেন, নফলকে ফরজ বানায় দিলেন। 1 মাসই যদি কত হায় হায় হায়। 11 মাস কি করলো না করলো বাদ দিলাম, 1 মাসই বন্দেগী কত কমর খাইছে। তো এইও তো আল্লাহকে বলতে পারতো 11 মাস করি নাই, 11 মাস না 1 বছর 12 মাস বাদ দিয়ে দেয়, তারপরে তো আমি 58 মাসের পাওনা আপনার কাছে পাবো।
আর যদি লাইলাতুল কদর যোগ করি তাইলে তো 89 বৎসর 2 মাসের কামাই পাবে এক রমজান। আরে বলেন না 89 বছর এক লাইলাতুল কদর 83 বছর 4 মাস, আর রমজান হলো 70 মাস, তাহলে 5 বছর 10 মাস, তো 83 আর 5 কত 88, 4 আর 10 কত 14, 12 মাসে 1 বছর, 89 বছর 2 মাসের কামাই হতো 1 মাস। কিন্তু আফসোস রমজানেও তো 30% নামাজ পড়তে না শুনবো, শেষ জায়গায় চলে আসেন। আজকে তওবা করতে পারবেন? পারবেন? তওবা করতে তাহলে বলে দেন আল্লাহ ঠিক থেকে তওবা করতে। আপনি আমাদের তওবা কবুল করুন। নামাজ যুবক তোমাদের পায়ে হাত দিয়ে অতীত রমজানে কি করলাম না করলাম, অতীত 11 মাস তুমি কি করলাম না করলাম কোনো আফসোস, কোন ছেলে তোমার পায়ে হাত দিয়ে একটা রমজান যেমন কাটানোর হুকুম এমন কাটায় নিজের কাছে হতে পারে। 1 রমজান দিয়া তোমার জীবনের হিসাব মিটায়ও লম্বা একটা ব্যালেন্স তোমার কাছে পেতে পারে। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করতেছি। 80 বছর বৃদ্ধকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে তুমি আসিস, সে যদি বলে 1 রাত তুমি আসিস, আল্লাহ যদি চেয়ে জিজ্ঞাসা করে 1 বছরে 365টা রাখবো, 80 বছরে কত রাখবো, তুই বলতেছিস 1 রাখবো, তো সে বুক ফুলায় বলতে পারবে 1 রাত্রি 83 বছর 4 মাস। আমি ছিলাম 80 বছর, 80 বাদ দিয়ে যাবে, তারপরে 3 বছর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন করতে পারবেন। যুক্তিতে আসেন।